নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল গতকাল রাত্রিবেলা হয়ে গিয়েছে, যা খবর উঠে আসছে। এবং এই খবর কে দিয়েছেন? অফকোর্স যার কাছ থেকে আমরা বিভিন্ন সময় খবর পেয়ে থাকি। ভারতবর্ষ কি করছে সেটা তো এখন আর ভারতবর্ষের কোনো মন্ত্রক থেকে জানানো হয় না, সেটা জানানো হয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। এবং এই খবরও ডোনাল্ড ট্রাম্পই প্রথম তিনি তার এক্স হ্যান্ডেল লেখেন এবং সেখানেই তিনি বক্তব্য যেটা রাখেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এগ্রি করেছেন বিভিন্ন ক্ষেত্রে যে রাশিয়ার থেকে তেল কিনবেন না এবং অন্যান্য বিভিন্ন কিছুতে। তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে ট্রেড ডিলটা লক করছি এবং ট্রেড ডিল হয়ে গিয়েছে। ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হওয়ার ছিল সেটা হয়ে গিয়েছে গতকাল রাত্রিবেলা, তেমন আমরা খবর পেয়েছি। কিন্তু সেখানে কি ভালো কি ঘটনাটা যেটা ভারতীয় জনতা পার্টি সেলিব্রেট করছে, সেটা তাকে মালা পরানো হয়েছে, সেই ধরনের ছবি উঠে এসেছে নরেন্দ্র মোদীকে। যে ট্যারিফ যেটা আমেরিকার পক্ষ থেকে চাপানো ছিল 50%, এতদিন ধরে ট্রেড ডিলটা হচ্ছিল না বলে ট্রেড ডিল হওয়াতে সেই ট্যারিফটা কমিয়ে 18% করা হয়েছে। ঠিক এত পর্যন্ত আপনারা শুনেই ভাববেন না যে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি প্রচন্ড ভালো, কিন্তু তার বিনিময়ে ভারতবর্ষকে কোন পর্যায়ে যেতে হয়েছে, কতটা মাথা নোয়াতে হয়েছে এবং ভারতবর্ষের সামনে কতটা দুর্দিন আসতে চলেছে, আপনাদের সমস্তটা এই মুহূর্তে ব্যাখ্যা করে বলবো। হি এগ্রিড টু স্টপ বাইং রাশিয়ান অয়েল and to buy much more from the United States and potentially from Venezuela। এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি রিকোয়েস্ট করেছিলেন বারংবার যে ট্রেড ডিলটা যাতে হয়ে যায় এবং সেই ট্রেড ডিলটা এই মুহূর্তে হয়েছে কিসের ভিত্তিতে? ভারতবর্ষ মেনে নিয়েছে আমরা আর রাশিয়ার থেকে তেল কিনবো না, আমরা শুধুমাত্র ইউনাইটেড স্টেটস থেকে এবং ভেনেজুয়েলার থেকেই তেল কিনবো, তার ভিত্তিতে ট্রেড ডিলটা হয়েছে। আচ্ছা, এত পর্যন্ত মানা গেল, কিন্তু এখানে একটা সমস্যার কথা আপনাদেরকে বলে দিই। ভেনেজুয়েলার থেকে যে তেল সেটা অপরিশোধিত তেল ভারতকে কিনতে হবে, সেটা আবারও পরিশোধন করতে হবে। তার জন্য কোনো মেশিনারি কি ভারতের হাতে আছে আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে অন্যান্য বিভিন্ন অপশন ছেড়ে, রাশিয়ার থেকে তেল কেনা ছেড়ে, ইরানের থেকে তেল কেনা ছেড়ে, এই ট্রেড ডিলটার জন্য যাতে ট্যারিফ কমায় আমেরিকা, সেটার জন্য ভারতবর্ষকে রাজি হতে হলো এটাতে। এর পরবর্তীতে এইটা পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প যে কথা জানিয়েছেন এবং যে কথা জানিয়েছেন ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তার কারণ ভারতবর্ষের যে কৃষিজ সামর্থ্য, কৃষিজ যে ভিত্তি, ভারতবর্ষের মূল কাঠামোটাই, অর্থনীতির মূল কাঠামোটাই কৃষিজ ভিত্তি, এবং সেটাই সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার একটা প্রেক্ষিত তৈরি করেছে মোদী সরকার। একদম সঠিক বলছে, এই মুহূর্তে তেমনই একটা প্রেক্ষিত উঠে এসেছে। আপনাদের সমস্তটা বলছি, ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেল টুইটে যা লিখেছেন তা মারাত্মক। আপনারা শুনলে বুঝতে পারবেন যে ভারতবর্ষ কোন ভুলটা করেছে, কোন জায়গায় ভারতবর্ষ কুঠারটা মেরেছে, নিজেদের পায়ে একদম নিজে কুঠার মারা। তার থেকে কোনো অংশে এই মুহূর্তে কম কিছু করে তারা এই যে ট্যারিফ কমানোর কাজটা সেটা করেছে তা কিন্তু নয়। একদম সরাসরি এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য থেকে সেটা পরিষ্কার। আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবো সেটা। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, দ্য প্রাইম মিনিস্টার অলসো কমিটেড টু বাই আমেরিকান, একদম কোট অ্যান্ড কোট, বাই আমেরিকান at a much higher level। অর্থাৎ আগে যা কিনতো ভারতবর্ষ আমেরিকার থেকে, তার থেকে অনেক বেশি পণ্য সামগ্রী এই মুহূর্তে কিনতে তারা শুরু করবে, এটা নরেন্দ্র মোদী এগ্রি করেছেন। এবং তারপর তিনি লিখছেন টু ওভার $500 billion অফ ইউএস এনার্জি টেকনোলজি। তারপরের কথাটা খুব গুরুত্বপূর্ণ, এগ্রিকালচার, কোল অ্যান্ড মেনি আদার প্রোডাক্টস, সমস্ত কিছু কিনবে ভারতবর্ষ, সমস্তটা মানা গেল। কিন্তু এগ্রিকালচার সেক্টরটাকে খুলে দেওয়া হলো আমেরিকার জন্য। অর্থাৎ ভারতবর্ষের কৃষি ব্যবস্থাটাকে সম্পূর্ণ তছনছ করে দেওয়ার একটা রাস্তা খুলে গেল। এবার থেকে আমেরিকার বিভিন্ন এগ্রিকালচারাল প্রোডাক্ট, সেটা আপেল হতে পারে, সেটা গম হতে পারে, বিভিন্ন কিছু ভারতবর্ষে এসে বিক্রি হবে এবং সেই কোম্পানির জিনিসগুলো যখন ভারতবর্ষের মার্কেটে ঢুকবে তখন আর কিছু হবে না। ভারতবর্ষের যারা কৃষক তাদের দুর্দিন আবারও আসছে, তার কারণ তাদেরকে কিন্তু আর কোনো পথ খোলা থাকছে না, তাদের জমিগুলো বিভিন্ন কোম্পানির কাছে বেচে দেওয়া ছাড়া। এইটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল এবং সংশ্লিষ্ট দপ্তর মনে করছে, ইকোনমিস্টরা মনে করছেন এটা কখনোই উচিত হয়নি। এবং ভারতবর্ষের ট্রেড ডিলটা এটার ভিত্তিতেই আটকে ছিল যে ভারতবর্ষের যে কৃষি সেক্টরটা,
কৃষির সেক্টরটা কোনো মতেই খোলা হবে না কোনো দেশের কাছে, কারণ ভারতবর্ষের যে মূল সম্পত্তি সেটা হচ্ছে কৃষিজ ফসল। ভারতবর্ষের যে সিমলায় কুলু মানালি এই সমস্ত জায়গায় আপেল হয় সেটা সারা পৃথিবীতে রপ্তানি করা হয়, যে কমলা লেবু হয় সেটা সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। কিন্তু সেইখানে এখন যদি আমেরিকার থেকে আপেল কেনা হয়, আমেরিকার থেকে বিভিন্ন জিনিসপত্র কেনা হয়, তাহলে সেই জায়গায় ভারতবর্ষের আপেলগুলোর কি হবে, ভারতবর্ষের কমলা লেবুর কি হবে, ভারতবর্ষের গমের কি হবে, চালের কি হবে? এই বিষয়টা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এবং নরেন্দ্র মোদী কিসের ভিত্তিতে রাজি হলেন আমরা সত্যিই জানি না, কারণ গত পরশুদিন আপনাদের দেখিয়েছিলাম যে ভারতবর্ষের বিত্তমন্ত্রী তিনি বাজেট পেশ করেছেন। বাজেটের টোটাল ভ্যালুটা কত ছিল বলুন তো? ভারতবর্ষের টোটাল বাজেট হচ্ছে $583 বিলিয়ন। $583 বিলিয়ন যেখানে টোটাল ভারতবর্ষের বাজেট, সেখানে নরেন্দ্র মোদী নাকি প্রমিস করেছেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট অনুযায়ী তিনি বলছেন যে $500 বিলিয়ন বিভিন্ন জিনিসপত্র আমেরিকা থেকে তিনি কিনবেন। কিসের ভিত্তিতে এই প্রমিস আমরা জানি না, কোথা থেকে আসবে এই টাকা আমরা জানি না, কিন্তু একদম সরাসরি এগ্রিকালচার সেক্টর সেটাকেও খুলে দেওয়া হলো সবচেয়ে বিপজ্জনক জায়গা এটা। অবশ্যই তার পরবর্তীতে তিনি লিখছেন, আওয়ার অ্যামেজিং রিলেশনশিপ উইথ ইন্ডিয়া উইল বি even stronger going forward. Prime Minister Modi and I are two people that get things done, something that cannot be said for most. Thank you for your attention to this matter. একদম সরাসরি এই মুহূর্তে রীতিমতন তার যা বক্তব্য ছিল তিনি জানিয়ে দিয়েছেন, এবং সম্পূর্ণভাবে ভারত কিভাবে মাথা ঝুঁকিয়ে এই মুহূর্তে যে ট্রেড ডিলটা করে এসেছে সেটার কথা ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তার থেকে মারাত্মক একটা খবর শুনবেন, ভারতবর্ষ এই মুহূর্তে যখন ব্যবসা করবে আমেরিকাতে, যখন তাদের জিনিস পাঠাবে ভারতবর্ষ যে কোনো সেক্টরে, সেটা ইনফরমেশন টেকনোলজি সেক্টরে হতে পারে, সেটা মেডিসিনের সেক্টরে হতে পারে, সেটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে হতে পারে, সেটা গার্মেন্ট সেক্টরে হতে পারে, ভারতবর্ষ যখনই ব্যবসা করতে কোনো জিনিস পাঠাবে, এতদিন 50% ট্যারিফ দিতে হতো, সেটা এখন কমিয়ে 18% করা হয়েছে। তাই জন্য নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা থেকে শুরু করে বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে, মোদী মিডিয়া হই হই করছে, কিন্তু উল্টো দিকে যখন আমেরিকার থেকে বিভিন্ন জিনিসপত্র আসবে, বিভিন্ন সেক্টরের জিনিসপত্র, তখন কত পার্সেন্ট ট্যারিফ দেবে আমেরিকা? শূন্য, একদম 0% ট্যারিফ দেবে আমেরিকা। এই প্রেক্ষিতটা কিসের ভিত্তিতে, কোন ট্রেড ডিলে হতে পারে যে আমরা যখন জিনিস পাঠাবো তখন আমেরিকা 18% ট্যাক্স নেবে আমাদের কাছ থেকে, কিন্তু আমেরিকা যখন জিনিসপত্র পাঠাবে তখন ভারতবর্ষ কোনো ট্যাক্সই নেবে না? এটা কোন ধরনের ট্রেড ডিল আমাদের সত্যি জানা নেই। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে জায়গাটা, সবচেয়ে খারাপ যে জায়গাটা ভারতবর্ষ এই মুহূর্তে ট্রেড ডিলের মধ্যে করলো, সেটা হচ্ছে ভারতবর্ষের কৃষিজ সেক্টরটা খুলে দেওয়া হলো। এবং পীযূষ গোয়েল, তিনি বাণিজ্য মন্ত্রী ভারতবর্ষের, তিনি কি বলছেন, দিস এগ্রিমেন্ট আনলক্স আনপ্রেসিডেন্টেড অপরচুনিটিস ফর ফার্মার্স। কাদের ফার্মার? কাদের ফার্মারদের জন্য আনপ্রেসিডেন্টেড একদম বিশাল পরিমাণে অপরচুনিটি খুলে দিয়েছে, তাদের জন্য একদম প্রচুর পরিমাণে সুযোগ খুলে দেওয়া হলো। সেটাকে আমেরিকান ফার্মার নাকি ইন্ডিয়ান ফার্মার, এই প্রশ্নের উত্তর কে দেবে? কারণ ভারতীয় ফার্মারদের বা ভারতীয় চাষিদের এর পরবর্তীতে আর একটাই দিক খোলা থাকতে পারে, সেটা শুধুমাত্র নিজেদের জমিগুলো আদানি আম্বানি বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে দেওয়া। এছাড়া তো আর কোনো প্রেক্ষিত দেখা যাচ্ছে না। এই ট্রেড ডিলের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়, ভারতবর্ষের সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। এই কথা আজকের দিনে দাঁড়িয়ে একদম সরাসরি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা, অবশ্যই ইকোনমিস্টরা বলছেন যে এই ধরনের ট্রেড ডিল ভারতবর্ষের লাভ নয়, তার থেকে বরঞ্চ অনেক বেশি ক্ষতি পরবর্তী দিনেও করবে। ট্রেড ডিলের মাধ্যমে আমেরিকা যে ট্যারিফ কমিয়ে আনলো সেটাতে বাহবা দেওয়ার কিচ্ছু নেই, কারণ এই ট্যারিফ আগে ছিল 1 থেকে 3%। বিভিন্ন জিনিসের উপর আমেরিকার ট্যারিফ নিত, কিন্তু সেটা ছিল 1 থেকে 3% 2024 সালের আগে পর্যন্ত আপনাদের বলছি। কিন্তু সেই ট্যারিফ এখন আমেরিকা বাড়িয়ে দিয়েছিল, ট্রেড ডিলটা হচ্ছে 50%, কিন্তু সেই 50% এর তুলনায় মনে হচ্ছে 18%টা কম, কিন্তু 18% ট্যারিফও কিন্তু প্রচুর পরিমাণ ট্যারিফ, যেটা কিন্তু ভারতবর্ষকে দিতে হতো মাত্র 1 থেকে 3%। সুতরাং বিদেশ নীতির জায়গায় সম্পূর্ণভাবে ধাক্কা। যদি কেউ বলে থাকেন যে নরেন্দ্র মোদীর বিদেশ নীতিটা কি ভালো পরিমাণে এগিয়ে চলেছে, তাহলে 18% ট্যারিফ কেন দিতে হচ্ছে? 2024 এর আগে যেটা 1 থেকে
18% ছিল সেটা কেন দিতে হচ্ছে 18%, এই প্রশ্নটা তাকে করবেন। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন থাকছে যে ভারতবর্ষ কেন আমেরিকার থেকে ট্যারিফ নেবে না, ভারতবর্ষ যখন কৃষিজ সেক্টর খুলে দিচ্ছে, বিভিন্ন সেক্টর খুলে দিচ্ছে, টেকনোলজি, এনার্জি, বহু সেক্টর খুলে দিচ্ছে, তখন আমেরিকা যখন ব্যবসা করতে আসছে ভারতে, ভারত কেন ট্যারিফটা নেবে না? ভারতেরও তো সেই ক্ষেত্রে ট্যারিফ নেওয়া বা ট্যাক্স নেওয়ার একটা অধিকার থাকে। দুজনের মধ্যে যখন চুক্তি হয় তখন কেন ভারতবর্ষ শুধুমাত্র মাথা নিচু করে কিসের ভিত্তিতে ট্রেড ডিল সই করলো, আমাদের সত্যি জানতে ইচ্ছা করে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে যে ট্রেড ডিল হওয়ার কথা ছিল তার এই পরিণতি হবে যে আমরা সত্যি ভাবতে পারিনি। আপনাদের সামনে রাখলাম, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। ছড়িয়ে দিন এই খবর, মানুষের জানা দরকার কিসের ভিত্তিতে ট্রেড ডিল হলো, কিসের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মাথা নোয়ালো। আপনারা ছড়িয়ে দিন এই খবর, আরো বেশি করে মানুষের মধ্যে পৌঁছানো দরকার আমরা মনে করি, এবং আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।